ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অষ্টম দিনের নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও ১ আসনের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করা দলটি ভোট চাইলেও সেই কৃতকর্মের জন্য এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। মাপ চাইছে এখন পর্যন্ত, ৭১ সালের জন্য মাপ চাই, মাপটা চান, বলে যে ভুল করছি ওই সময়, তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদেরকে কিছু ভোট দেন। কক্সবাজার ১ আসনে চকরিয়ার হারবাং ও বড়ইতলী ইউনিয়নে গণসংযোগে সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সারা দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। চট্টগ্রাম ১১ আসনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন, যারা কখনোই নির্বাচন চায়নি তারাই আজ গণতন্ত্রের কথা বলছে। দেশের মানুষের চাপে, বিশ্বের গণতান্ত্রিক বিশ্বের চাপে, বাংলাদেশের মুক্ত গণতন্ত্রকামী মানুষের চাপে নির্বাচনে অনেকে বাধ্য হয়ে আসছে। খুলনা ৫ আসনে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। শেরপুরের শ্রীবর্দীতে দুপক্ষের মারামারিতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। অন্যদের জন্য সন্ত্রাসী লাগে, কেন লাগে? জনগণ তাদের লুটপাট, চাঁদাবাজি, মস্তানি পছন্দ করে না, তাই জনগণের উপরে মস্তান লেলিয়ে দিয়ে তারা ক্ষমতাকে নিরাপদ করতে চায়। অন্যদিকে খুলনা ৩ আসনে মতবিনিময় ও গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তার দলের নেতাকর্মীদের সাথে ইচ্ছাকৃতভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। মৌলভীবাজার ৪ আসনে এনসিপির পথসভায় অংশ নেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, আগে একটি দল ফ্যাসিস্টদের নামে ঢালাওভাবে মামলা করে বাণিজ্য করেছে, এখন ভোটের সময় এগিয়ে আসায় তারা মামলা তুলে নেয়ার কথা বলে প্রতারণা করছে। ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে, এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। যারা এই উর্বর মাটি থেকে চাল উৎপাদন করে সারা দেশে বিশ্বে পৌঁছে দিচ্ছে, তাদের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। কুমিল্লা ১০ আসনে মতবিনিময় সভা করেছেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভুইয়া। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গুজব ও অপপ্রচার চালানো হতে পারে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমাকে কেন্দ্র থেকে কেউ বিদায় করতে পারবে না, এমন সব অপপ্রচার করবে, এগুলাকে কান দেওয়া যাবে না। নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন বরগুনা ২ আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে গণসংযোগ ও পথসভা করেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। এছাড়া নাটোর ২ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী এবং সিরাজগঞ্জ ৫ আসনে অধ্যক্ষ আলী আলম গণসংযোগে অংশ নেন। লালমনিরহাট ১ আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় অন্য একটি দলের কর্মকাণ্ড নিয়ে নানা মন্তব্য করেন তিনি। আমরা তো এই কথা বলতে পারি না, জামাতের আমির যেরকম বলেছিল, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ। টাঙ্গাইল ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। এ সময় মাদকমুক্ত সমাজ, বেকারত্ব দূরীকরণ এবং নারীদের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।